মনে কি আছে পার্টস অফ স্পিচকে ছোটবেলায় শিক্ষকরা বাংলার কোন অংশের সাথে তুলনা করত? পদের সাথে নিশ্চয়ই। পার্টস অফ স্পিচ ৮ প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আর পদ ৫ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। দুজনকে প্রশ্ন করেছিলাম যদি এই দুইটা অর্থাৎ পার্টস অফ স্পিচ আর পদকে কম্পেয়ার করে পড়ি তাহলে কোনটা কি হবে। একজন সবগুলি ঠিকঠাক বলল কিন্তু প্রোনাউনকে কম্পেয়ার করলো বিশেষণের সাথে, আর আরেকজন ভার্বকে কম্পেয়ার করলো অব্যয়ের সাথে। ব্যাপারটা খুব মারাত্মক না? আসলে এই ভুলটা হয়েছেই এই কম্প্যারিজনের কারণে। কারণ ইংলিশের সাথে বাংলার তুলনা চলে না। ইংলিশ লেটার হলো ২৬টা আর বাংলা অক্ষর হলো ৫০টি। তো এখন আপনারা নিজেরাই ভাবুন যে আপনারা কিসের সাথে কিসের তুলনা করছিলেন। সংজ্ঞা তো আমরা সারা জীবনই পড়লাম। চলুন আজ সংজ্ঞাকে সাইডে রেখে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি এই পার্টস অফ স্পিচকে। পার্টস অফ স্পিচকে আমরা চিন্তা করি অফিস টিমের সাথে। কেমন হয় যদি আমরা অফিস ওয়ার্কিং প্রসেসের সাথে এই পার্টস অফ স্পিচকে সুইচ করি, একটু ভিজুয়ালাইজ করি। তো ফলাফলটা কেমন দাঁড়ায় আসুন একটু দেখি। নাউন এখানে অ্যাক্ট করে এমপ্লয়ি ইয়া প্রোডাক্টের মতো। ফর এক্সাম্পল ল্যাপটপ। ল্যাপটপ এখানে একটা প্রোডাক্ট আর ম্যানেজার হচ্ছে এখানে এমপ্লয়ি। তারপর প্রোনাউন অ্যাক্ট করে সাবস্টিটিউট ওয়ার্কারের মতো। আর ভার্ব বলতে সেই কাজকে বোঝায় যে কাজ করা হচ্ছে এই কোম্পানিতে। ভার্বের পরে হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলো কোয়ালিটি কন্ট্রোলার। তারপর অ্যাডভার্ব অ্যাক্ট করে এফিসিয়েন্সি চেকারের মতো। প্রিপোজিশন হচ্ছে লোকেশন ম্যানেজার। এখানে কোথায় গেলে কি পাওয়া যাবে সেটা ইন্ডিকেট করে দেয় এই লোকেশন ম্যানেজার অর্থাৎ প্রিপোজিশন। তারপর আছে কনজাংশন। কনজাংশন হচ্ছে কানেক্টর। আর শেষে আছে ইন্টারজেকশন, যাকে রিঅ্যাকশন গাই বলে আখ্যায়িত করেছি। রিঅ্যাকশন গাই মূলত ফিডব্যাক দেয়, কিন্তু এখানে ইন্টারজেকশন কিছু একটা করবে, সে এক্সপ্রেস করবে, একটা ওয়ার্ড ব্যবহার করবে, একটা চিহ্ন ব্যবহার করবে, তারপর এক্সপ্রেস করবে ফিলিং। তো আমরা আজ হালকার উপর ঝাপসা একটা ধারণা নিলাম পার্টস অফ স্পিচের উপর। পরবর্তীতে আমরা না হয় পার্টস অফ স্পিচের সমুদ্রে গোসল করতে যাব। কি বলেন আপনারা? লাগলে লাইফ জ্যাকেট দিব, কোনো আপত্তি নেই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।